রাজধানী ঢাকায় গতকাল শুক্রবার রাজনৈতিক অশান্তির এক উদ্বেগজনক ঘটনার পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হয়েছেন। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় নুরুল হক নূর সহ অর্ধশতাধিক নেতাকর্মী হামলার শিকার হন। বিশেষ করে আল রাজি টাওয়ারের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে দমন নিপীড়নের ঘটনায় নূরের অবস্থা গুরুতর ছিল। এরপরই দেশের স্বনামধন্য সমাজ উদ্যোক্তা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হাসপাতালে ফোন করে নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজ নেন। শনিবার দুপুর 1টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরকে ফোনে তিনি জিজ্ঞাসা করেন তার শারীরিক অবস্থার কথা। এই সময় নূর প্রধান উপদেষ্টাকে গতকাল রাতের ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। ডক্টর ইউনূস আশ্বাস দেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। রাজনৈতিক মহলও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতির মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা এ ধরনের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চলাকালীন এ ধরনের হিংসা গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় দেশের মানুষের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের দ্রুত সুস্থতার জন্য দেশ জুড়ে দোয়া চলছে। পাশাপাশি সবাই আশা করছে আমাদের দেশে কোনো রাজনৈতিক সংঘর্ষই শান্তিপূর্ণ সমাধান এবং আইনের আওতায় সমাধান করা হবে। এই ঘটনার প্রেক্ষিতে এখন নজর কেন্দ্রীভূত হচ্ছে তদন্ত প্রক্রিয়ায়। সুষ্ঠু তদন্ত এবং দায়িত্বশীল পদক্ষেপের মাধ্যমে প্রমাণিত হতে হবে দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া যায়।